হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। তো কি মনে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি? এখন বাজে সন্ধ্যে 7:30। তো আমরা চলে যাচ্ছি কৃষ্ণনগরে, অচেনা অজানা একটা জায়গাতে। তো ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি যে শিয়ালদা টু মায়াপুর কীভাবে যাব, কিন্তু আমি এবং আমার বরমশাই আর তার বন্ধুরা আমরা কেউই জানি না যে কিভাবে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। তো হঠাৎ করেই সৌরভ তার প্ল্যানিংয়ে আমরা চলে যাচ্ছি মায়াপুর। যাই হোক, তো অন্ধকার জায়গার মধ্যে দিয়ে আমাদের ট্রেনটা ছুটে চলেছে। এখন বাজে সন্ধ্যে 7:56, মানে প্রায় 8টা। আমাদের নামতে নামতে বেজে গেছিলো 8:30। আমরা সবাই অপেক্ষা করছি যে কখন আমরা ট্রেন থেকে নামবো আর কখন আমরা পৌঁছাবো মায়াপুর টেম্পলে। তো আমাদের অপেক্ষার অবসান ঘটলো। আমাদের ট্রেনটা ঢুকছে কৃষ্ণনগর সিটি জাংশনে। আমরা এখানে নামবো, কিন্তু আমরা না সবাই খুব চিন্তিত ছিলাম যে আমরা কিভাবে যাব, বা রাস্তাটা কেউই ছিলেন এবং সবাই খুব ভাবছিলাম যে আমরা হয়তো হারিয়েই যাব, আমরা সবাই হয়তো হারিয়েই যাবো, মানে আমরা সবাই এটাই ভাবছিলাম। তো আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে সবাই আমাকে এত এত ভালোবাসা দিয়েছো। আমার কাছে না ফেসবুকে এই ফার্স্ট ব্লগ যেটা 1.5K ভিউয়ার্স হয়েছে, আর এই পাওয়াটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি কৃষ্ণনগরে এবং আমরা তাড়াতাড়ি নেমে পড়ি ট্রেন থেকে। তো ট্রেন থেকে নামার পর আমাদের একটা কাকুর সাথে দেখা হয়েছিল, যেটা মায়াপুরে সবাই যেটা প্রভু বলে। তো সেই প্রভুর সাথে আমাদের দেখা হয়েছিল এবং ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আমরা এখান থেকে কিভাবে যাব। তো উনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে এখান থেকে সোজা তোমরা চলে যাবে একটু হেঁটে অটো স্ট্যান্ডে, ওখান থেকে বলবে যে স্বরূপগঞ্জ ঘাট যাব। তো আমরা সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম, যে ওনার কথার মতোই আমরা চলে গিয়েছিলাম এবং আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই অটো স্ট্যান্ডে। এবং আমরা এখান থেকে যাব প্রায় নাকি 40 মিনিট বা 1 ঘন্টা দূরে। এবং চলুন আপনাদের সাথে একটা জোক শেয়ার করি। আমরা ডেকে নিচ্ছি কেউ নেই। বলো হাই গাইস, আমরা নবদ্বীপ ঘাট যাচ্ছি, যাবেন? নবদ্বীপ ঘাট যাচ্ছি মায়াপুর ঘুরতে। থেকে যাবে, চলে আসো তাড়াতাড়ি। এডিট করবে ভালো করে, সাবস্ক্রাইবার করো ভালো করে। আমরা বিশাল আমরা মায়াপুর ঘাট যাচ্ছি, তোমাদেরকে সব কিছু ঘুরে দেখো। মায়াপুর সব অটো স্ট্যান্ডে আছি, ঠিক আছে? টাটা, আসো, চলো। আমি তো আমাকে বলা হয়েছিল যে ভিডিওটা ভালো করে এডিট করতে। আই এম সরি ভাই, আমি ভিডিওটা ভালো করে এডিট করতে পারলাম না তোমার কথা মতো। কারণ কি, এইটুকুই পোস্ট করে আমার কাছে অনেক আনন্দ লেগেছে, শুনেও খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন তো, আমি যে রাস্তাতে বেরিয়েছি, আজকে আমার চেক আপ ছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো আমি যাদের সাথে গিয়েছি তারা প্রত্যেকে এতটা প্যাম্পারিং করেছে আমাকে পুরো রাস্তাটা এবং পুরো জার্নিতে, তারা সবাই আমাকে এতটা কেয়ারিং করেছে। তার সাথে ছিল আমার স্পেশাল পার্সন, আমার হাজব্যান্ড, যাকে আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার বর। তো সবাই প্রচুর কেয়ারিং করেছে। এবার আমরা অটো থেকে নেমে পড়েছি। নেমে আমরা খেয়ার উদ্দেশ্যে টিকিট কেটেছি এবং সৌরভদা সেটা দেখাচ্ছে। তো খুব মানে হাস্যকর একটা মানুষ, আমাদের সবাইকে খুব হাসায়। তো এখন খেয়াতে উঠছি, আর আমার না খুব ভয় লাগে এই জল দেখলে বা খেয়া পার করা দেখলে। তো বরমশাই বারবার করে বলছিল যে একটুখানি ব্যাপার, আর কিছু না। তো আমি না ওর হাতটা যখন শক্ত করে ধরি, তখন আমার না সব ভয় এক নিমিষে উধাও হয়ে যায়, আমি কেন জানি না। আর তার সাথে যদি থাকে এই বন্ধুরা, তাহলে তার কোনো কথাই নেই। মানে পুরো রাস্তাটা আমাকে এত কেয়ারিং করে নিয়ে এসছে যে আমার এত শরীর খারাপ। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমরা খেয়াঘাট পার করে চলে এসেছি আমরা। আমি ঠিক জানি না যে এই জায়গাটার নাম কী, তবে আমি মানে আমার ভাষাতে আমি বলছি মায়াপুর, ঠিক আছে? তো চলে এসেছি আমরা খেয়াঘাট পার করে। আর এখান থেকে নাকি আবার আমাদেরকে টোটোতে উঠতে হবে। তো আমি ঠিক জানি না যে মানে কতটা আর বাকি। তো শুনলাম যে টোটোতে নাকি 10 মিনিট। তো এই যে আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আর সামনে না একটা চিকচিক মানে শার্ট পরে একটা ছেলে যাচ্ছিলো। তো আমি মানে ওটা বুঝতেছি না ওটা আমার হাজব্যান্ড নাকি আমার সাথে ছিল সে আমার হাজব্যান্ড। তো যাই হোক, আমরা এখন গল্প করতে করতে টোটোতে উঠেছি। আর
গোপী ড্রেস দেখে সবার বুঝতে কতটা বাকি আছে আমি সেটা জানি না, বাট আমার আর বুঝতে বাকি নেই যে আমি মায়াপুরে ঢুকে গেছি। তো চলুন, মায়াপুরে ঢুকে গেছি। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার আইডিটা ফলো করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ও হ্যাঁ, সরি, টাটা বলে দিচ্ছি। আমরা না এখানে নেমেছিলাম প্রায় 10টা, প্রায় না পুরো 10টা। আমরা কোনো খাবার পাইনি, কোনো কিছু পাইনি। তো আমরা সব দোকান থেকে এক্সট্রা করে মানে কিছু কিছু করে খাবার নিয়ে আমরা চলে গিয়েছিলাম। এতক্ষণ পরে আমার অপেক্ষার অবসান ঘটলো। অন্ধকারের মধ্যেও সেই আবছা আবছা মায়াপুর টেম্পলটাকে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আর মনে হচ্ছে যেন সব কিছু মুগ্ধ হয়ে গেছে আমার কাছে। তো যাই হোক, শুধু মনে হচ্ছে যে কখন দিনের আলোটা ফুটবে আর কখন আমরা মায়াপুর টেম্পলে ঢুকবো। এইটুকুর অপেক্ষা, আর মাত্র কয়েক ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে। তো এরপর আমরা চলে গেছিলাম হোটেলের উদ্দেশ্যে। তারপর আমরা একটা হোটেল পেয়েওছিলাম। আর ও হ্যাঁ, সবচেয়ে বড় কথা, আমাদের মানে আমরা অটোতে আসছিলাম না, তখন একটা কাকুর সাথে আমাদের আলাপ হয়েছিল। কাকুরের নাকি মায়াপুর প্যালেস নামে নাকি একটা হোটেল আছে। তো তারপর আমরা সব কিছু বাদ দিয়ে যে টোটোওয়ালার আন্ডারে গিয়েছিলাম, সেই টোটোওয়ালাই আমাদেরকে একটা হোটেল দেখিয়ে দিয়েছিল। তো সেই হোটেলেই আমরা ছিলাম, ওভারনাইট স্টে করেছিলাম মাত্র কয়েক ঘন্টা। তো চলুন, ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।